বাবা, আসবো ভিতরে? বিভা, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলা? হ্যাঁ আমি রেডি হয়ে গেছি। আর আমাকে তো যেতে হবে, এমার্জেন্সি, বুঝছো? এখনই যাবা? তোমাকে বারবার বললাম যে এই কাজটা আপাতত কিছুদিনের জন্য পিছায় দাও, তুমি আমার কোনো কথাই শুনো না। শোনো, বিজনেসের কাজ, সম্পূর্ণ বিজনেসটা তো আমাকে দেখতে হয়, তাই না? সবসময় যদি বিজনেস নিয়ে পড়ে থাকো তাহলে বিয়েটা কেন করছিলা? বউকে তুমি কখন সময় দিবা? ঠিক আছে, আমি তো মাসের মধ্যে আমাকে 2টা দিনও তুমি ঠিক মতো সময় দাও না। আচ্ছা শোনো, তুমি যাওয়ার সময় এমন করো না, প্লিজ মন খারাপ করো না। আমি এবারে এসে তোমাকে অনেক সময় দিব, ঠিক আছে? করছো আর দেখি। শোনো, এই যে এই টাকাগুলো রেখে দাও, এই টাকাগুলো রেখে দাও, তোমার হাত খরচের জন্য রেখে দাও। আর আমার আসতে কিন্তু 7 দিন লেট হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে ভালো থেকো। হুম বাই বাই। হুম। টাকা টাকা টাকা, এই টাকা পয়সাটা আমি কি করব? সবসময় শুধু বিজনেস বিজনেস আর বিজনেস। এতই যদি বিজনেস ছিল তোর বিয়েটা কেন করছিল? আমার লাইফটা কেন নষ্ট করলো এভাবে? মাসের মধ্যে আমাকে ঠিক মতো 3টা 4টা দিনও সময় দেয় না। সারা মাস শুধু ঢাকার বাইরে ঢাকার বাইরে, অফিস বিজনেস এইটা সেটা নানান কাহিনী। আমার জাস্ট এগুলো এখন বিরক্ত লাগে। এই বয়সে যদি এখন স্বামীকেই কাছে না পাই তাহলে বিয়ে করে লাভটা কি হয়েছে? বিয়ে ছাড়াই তো আমি ভালো ছিলাম। উফ, আমি কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। আরে টাকা, এই টাকা কি পারবে আমাকে সুখ দিতে, আমার শারীরিক চাহিদা পূরণ করতে? সব টাকা পয়সা ধনুর সাথে যাক, কোনো টাকা পয়সার দরকার নেই। তুই আমাকে সময় দিবি না? সময় তো আমি ঠিকঠাক মতো হাসিল করে নিব। এই সে আমার কে ফোন দিচ্ছে? বাবা, আপনি হ্যাঁ এখানে বোমা। বসে আছেন? আমি একটু বাইরে যাচ্ছি, মানে মার্কেটে যেতে হবে তো। একটু মার্কেট থেকে আসি, আপনি এখানেই থাকেন। হ্যাঁ, বাইরে যাচ্ছ? আহ, তোমাকে এ, একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। সারপ্রাইজ? হ্যাঁ। কি বাবা? উম, দাঁড়াও, এই যে। ওয়াও, বাবা আপনাকে যে কি 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 বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। দেখি। এই তো, না না, এই তো দেখো দেখো সুন্দর। এই দিন, তো, আমার হাতে দিন। আরে এই তো দেখো না, দেখো। আরে হাতে দিন তো। আরে দেখো না, আর একটু সামনে আসো। আরে, উফ, বোমা। আসলে বাবা আপনার দোষ না, দোষটা হচ্ছে আমারই। মানে ফোনটা দেখে আমি আর কি উত্তেজনার পা পিছলে পড়ে গেছি। বাবা আপনি ব্যথা পেয়েছেন? না কোথায় ব্যথা না পেয়েছেন না না, দেখি। আমি কোথাও ব্যথা পাইনি, ব্যথা তো তুমি পেলে, কষ্টটা পেয়েছে আমি। বোমা, দোষটা আমারই। আমি তোমার সাথে মস্করা করতে করতে এটা হয়ে গেছে, সরি। আমি না মাঝে মাঝে ভাবি বাবা, আপনি বুড়ো বয়সেই যে রোমান্টিক, জোয়ানকালে না জানি কি ছিলেন। সেটা তোমার শাশুড়ি ভালো করে জানে। ঠিক, দেখ, এই দেখবে, এই শোনো বৌমা, আজকে কিন্তু তোমাকে আজকে সো কিউট লাগছে। সো কিউট। হ্যাঁ। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আমি তাহলে মার্কেট থেকে আসি, এসে তারপর আপনার সাথে কথা বলবো। কথা, আমি তাহলে অপেক্ষা থাকলাম। ঠিক আছে। এটা কি নেবে না? ওহ, আহ, আমার বৌমার কথা শুনলে কোথায় জানি মন জায়গা, তবে হবে, পাবো কিছু মনে হয়, ইশারে ভঙ্গিতে বুঝলাম। বাবা, আসবো ভিতরে? হ্যাঁ, আসো আসো, বস, বস বৌমা। এই নিন, আজকে তো আপনি আমাকে খুশি করেছেন সারপ্রাইজ দিয়ে, তাই আমি আজকে আপনাকে খুশি করার জন্য আপনার পছন্দের লাল পানি নিয়ে আসছি। বৌমা, তুমি তুমি মদটা দিলে আমাকে? হ্যাঁ।
বিশ্বাসই হচ্ছে না। আপনি যদি আমাকে ফোন গিফট করতে পারেন, আমি কেন আপনাকে লাল পানি গিফট করতে পারবো না? এটা আমি একদম মজা করে খাবো, আর খেয়ে আজকে আমার মনের সব কথা তোমাকে বলবো। ঠিক আ- আছে। আমি আবার খেলে না আমার যত কথা ভিতরে সব বলে দিই। ও আচ্ছা, তাহলে খান না। তাহলে খেয়ে ফেলি। খাওয়ার পরে আজকে আপনার সকল মনের কথা আমি শুনবো। একবারে সব শেষ করে ফেললেন? তুমি আসছো না, আর তোমার হাতে যদি গেলানো থাকতো সেটাও খেয়ে ফেলতাম। বৌমা, হুম। আমি আসলে কি জানো, মদ খেয়েছি, সত্য কথা বলে দিয়েছি। ঠিক আছে, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি জানো, কিন্তু বলতে পারি না। কি কেন জানো? কেন? আমার ছেলের বউ। আমি মাঝে মধ্যে অনেক চিন্তা করি তোমাকে যে আমি ধরবো, তোমাকে বুকে আগলিয়ে রাখবো, কিন্তু বিবেকে বাধা দেয়। বাবা, আপনি ধরবেন ধরবেন চিন্তা করেন, না ধরে কেন বসে আছেন? ধরেন না, বৌমা, ভালো করে ধরেন। এই যে দেখেন আপনার ছেলে, আমাকে একটু সময় দেন। সবসময় শুধু ব্যবসা 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 নিয়ে পড়ে থাকে, আর টাকা পয়সা অফুরন্ত দেয়। কিন্তু আপনি বলেন বাবা, টাকা পয়সায় কি আর সবকিছু হয়? এই যে আপনি যদি আমার শাশুড়ি মাকে সময় না দিতেন, তাহলে আপনার ছেলে কোথা থেকে আসতো? সেই কথাটা কোনোভাবেই আপনার ছেলেকে আমি বোঝাতে পারি না। কিন্তু আপনি না এই বয়সেও খুব রোমান্টিক। আপনাকে কেন জানি হঠাৎ করে আমার এই জায়গাটা ঢুকিয়ে ফেলেছি। তাহলে আমি তো তাহলে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্থানটা আমি জায়গা করে নিয়েছি তোমার, কিন্তু বাবা, এত তাড়াতাড়ি তোমাকে জানি পাবো বৌমা, আমি বিশ্বাস করতে পারিনি। আমি আমার ছেলে তোমাকে না দিয়েছে কি হয়েছে, আমি দেব আমার সমস্ত ভালোবাসার সমস্ত শরীর তোমার জন্য। তুমি শুধু চাবা আর আমি দেব। আসো বাবা, বাবা, তুমি কি দেখলাম এইসব আমি? হ্যাঁ? আর ইভা, যেটা দেখছো একদম সত্যি দেখছো। মানে কি বলতেছ? মানেটা খুব সহজ, তুমি একদম উঁচু গলায় আমার সাথে কথা বলবে না। কি করবো আমি, হ্যাঁ? তুমি কি আমাকে সময় দাও? সবসময় শুধু ব্যবসার কাজ নিয়ে বাহিরে 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 থাকো। একটা পুরুষ মানুষ যদি তার ওয়াইফকে ঠিক মতো সময় না দেয়, তাহলে ওয়াইফ কি করবে? হ্যাঁ, তাই বলে বাবার সঙ্গে? শারীরিক চাহিদা কখনো বাবার ভাই দেখে না। আর এটা তো আমার শ্বশুর, আপন রক্তের তো আর কেউ না। ও, আমার সব বোঝা হয়ে গেছে। আর এই ছি, তোমাকে তো বাবা বলতে আমার ঘৃণা লাগছে। তুমি আমার আমার চোখের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যাও, যাও। ওনাকে বের করে কি লাভ? ওনাকে বের করে কি লাভ? বের তো করবো এবার তোমাকেও। আমাকে বের করবা? হ্যাঁ, আমাকে বের করার আগে আমাদের বিয়ের সময় যে কাবিননামা 2 কোটি টাকা ছিল, সেই 2 কোটি টাকা দিয়ে দাও, আমি এমনিতেই চলে যাব। হ্যাঁ, দিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু তোমার মতো চরিত্রহীন মেয়ে নিয়ে আমি কখনো সংসার করতে পারবো না। ইম্পসিবল। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে বের হয়ে যাওয়া। যাব, সেটা তোমার বলতে হবে না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর তোমার হাতে জাস্ট 2 দিন সময়। এই 2 দিনের মধ্যে তুমি আমাকে ডিভোর্স পেপার পাঠাবা, সাথে কাবিননামা। আর তা না হলে আমি যে কত দূর পর্যন্ত যেতে পারি সেটা তো তোমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি তো সবই করতে পারো, সেটা আমি জানি, কিন্তু আমার নিজেকে আমি সেভ রাখবো, এইটা তুমিও জেনে রাখো। যাও, বের হয়ে যাও। ছি, এইরকম একটা নষ্ট মেয়ে আমি ভাবতেও পারতেছি না, যে তাও আবার বাবার সঙ্গে। ছি, আর আমার বাবা, তার সঙ্গে তো আমি এই ছাদের নিচে একসঙ্গে থাকতেই পারবো না, কোনোভাবেই না।